আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা। আপনারা কি জানেন প্রতি বছর আমন ধানের মাঠে আগাছার কারণে কৃষকেরা মোট ফলনে 20 থেকে 40% পর্যন্ত হারিয়ে ফেলেন। শুধু আগাছা দমন না করার কারণে লক্ষ লক্ষ কৃষকের ক্ষতি হচ্ছে প্রতি মৌসুমে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো আমন ধানে কোন কোন আগাছা হয়, এগুলো কিভাবে ক্ষতি করে এবং সবচেয়ে কার্যকর উপায়ে কিভাবে আগাছা দমন করতে হয়। A to Z সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আগাছা কি এবং কেন ক্ষতিকর? আগাছা হলো এমন সব অবাঞ্ছিত উদ্ভিদ যেগুলো ধান গাছের সাথে একই জমিতে জন্মায় এবং ধানের প্রয়োজনীয় খাদ্য, পানি, আলো ও জায়গা নিয়ে প্রতিযোগিতা করে। আগাছা যেভাবে ক্ষতি করে: খাদ্য চুরি, মাটির নাইট্রোজেন, ফসফরাস, পটাশ আগাছা আগে নিয়ে নেয়। আলো চুরি, লম্বা আগাছা ধান গাছে সূর্যালোক পৌঁছাতে দেয় না। পানি চুরি, শিকড়ের মাধ্যমে মাটির আর্দ্রতা শোষণ করে। রোগ পোকামাকড় আশ্রয়, আগাছায় পোকামাকড় ও ছত্রাক বাসা বাঁধে। মারাই সমস্যা, কাটার সময় যন্ত্রপাতিতে আটকায়, খরচ বাড়ে। গবেষণায় দেখা গেছে সময় মতো আগাছা দমন না করলে আমন ধানে ফলন ঘাটতি হয় প্রতি হেক্টরে 1.5 থেকে 2.5 টন পর্যন্ত। তাহলে বুঝতেই পারছেন আগাছা দমন কতটা জরুরি। আমন ধানের প্রধান আগাছা সমূহ: আমন ধানের মাঠে সাধারণত 3 ধরনের আগাছা দেখা যায়। সরু পাতা ঘাস জাতীয় আগাছা, সবচেয়ে ক্ষতিকর, ধান গাছের মতোই দেখতে। আঙ্গুলি ঘাস, দুর্বা ঘাস, আঙ্গুলি ঘাস, দুর্বা ঘাস, চাপড়া ঘাস। এই ঘাসগুলো ধানের চারার মতো দেখতে হওয়ায় কৃষকেরা প্রায় চিনতে পারে না, ফলে দেরি হয়ে যায়। চওড়া পাতা আগাছা, আগাছার ক্ষতিকর সময়কাল। কৃষক বন্ধুরা, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখুন। ধান রোপণের পর প্রথম 15 থেকে 45 দিন পর্যন্ত আগাছা সবচেয়ে বেশি বিপজ্জনক। এই সময় আগাছা দমন না করলে ফলন সবচেয়ে বেশি কমে যাবে। এর আগে বা পরে আগাছা হলে ক্ষতি তুলনামূলক কম হবে। আগাছা দমনে মূলত 3টি পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি, যান্ত্রিক অথবা হাতে আগাছা দমন। এই পদ্ধতিতে হাত দিয়ে বা যন্ত্রের সাহায্যে আগাছা তুলে ফেলা। হাতে নিড়ানি, রোপণে 15 থেকে 20 দিন পর প্রথম নিড়ানি দিতে হবে। রোপণের 35 থেকে 40 দিন পর দ্বিতীয় নিড়ানি দিতে হবে। রোপণের প্রয়োজনে তৃতীয় নিড়ানি 55 থেকে 60 দিনের মধ্যে দিতে হবে। দ্বিতীয় পদ্ধতি, পানি ব্যবস্থাপনা দিয়ে আগাছা দমন। এই পদ্ধতিতে অনেক কৃষক জানেন না, কিন্তু এটি অত্যন্ত কার্যকর। রোপণের পর 3 থেকে 5 সেন্টিমিটার পানি ধরে রাখুন। ঘাস জাতীয় আগাছা গজাতে পারবে না। চওড়া পাতা ও মোথা জাতীয় আগাছা পানির মধ্যে টিকতে পারে না বেশি দিন। বৃষ্টির পানি ধরে রাখুন। অহেতুক নিষ্কাশন করবেন না। তবে ধানের শিকড়ের গোড়া সর্বদা পানির উপরে রাখুন। তৃতীয় পদ্ধতি, আগাছানাশক ব্যবহার। বড় জমির জন্য রাসায়নিক আগাছানাশক এখন সবচেয়ে জনপ্রিয় ও কার্যকর পদ্ধতি। তবে সঠিক সময় সঠিক ওষুধ ব্যবহার করতে হবে। আগাছানাশক 2 ভাগে ভাগ করা হয়ে থাকে। রোপণের 0 থেকে 5 দিনের মধ্যে দিতে হবে। বীজ থেকে আগাছা গজাতে বাধা দেয়। রোপণে 15 থেকে 30 দিন পরে দিতে হবে। গজিয়ে ওঠার আগাছা মেরে ফেলে। গুরুত্বপূর্ণ আগাছানাশক ওষুধ ও বিস্তারিত। প্রোটিলাক্লোর ধরন, প্রোটিলাক্লোর ধরন হলো প্রি এমার্জেন্স। লক্ষণ, আগাছা হলো ঘাস ও চওড়া পাতা উভয়ই কাজ করে। মাত্রা, প্রতি বিঘা 33 শতকে 300 থেকে 400 মিলি দিতে হবে। প্রয়োগের সময়, রোপণের 2 থেকে 5 দিনের মধ্যে দিতে হবে। প্রয়োগ পদ্ধতি, জমিতে 2 থেকে 3 সেন্টিমিটার পানি রেখে স্প্রে করুন। সতর্কতা, রোপণের আগে জমি ভালো করে সমতল করুন। 20 পাইরিব্যাক সোডিয়াম, ধরন হলো পোস্ট এমার্জেন্স। লক্ষণ, আগাছা হলো ঘাস, চওড়া পাতা ও মোথা। এই তিন ধরনের এই এই তিন ধরনেরই কার্যকর। লক্ষণ, আগাছা, ঘাস, চওড়া পাতা ও মোথা 3 ধরনেরই কার্যকর। মাত্রা, প্রতি বিঘা 33 শতকে 80 থেকে 100 মিলি দিয়ে স্প্রে করতে হবে। প্রতি বিঘা 33 শতকে 80 থেকে 100 মিলি দিতে হবে। প্রয়োগের সময়, রোপণে 15 থেকে 25 দিনের মধ্যে দিতে হবে। আগাছার 2 থেকে 4 পাতা অবস্থায় দিতে হবে। প্রয়োগ পদ্ধতি,
পানি নামিয়ে শুকনো পাতায় স্প্রে করুন। ২৪ ঘন্টা পানি দেবেন না। ধানের পাতায় সাময়িক হলুদ হতে পারে, এটা স্বাভাবিক। পাইরাজোসাল ফিউরন ধরন হলো প্রি-ইমারলি পোস্ট ইমারজেন্স। লক্ষণ হলো আগাছা চওড়া পাতা। আগাছা হলো চওড়া পাতা ও মোথা জাতীয় আগাছার বিশেষ কার্যকর। মাত্রা প্রতি বিঘা ৩৩ শতকে ১৫ থেকে ২০ গ্রাম হারে দিতে হবে। প্রয়োগের সময় রোপণের ৩ থেকে ১০ দিনের মধ্যে দিতে হবে। প্রয়োগ পদ্ধতি পানির সাথে মিশিয়ে ছিটান বা গ্রানিউল ছড়িয়ে দিন। প্রয়োগ পদ্ধতি পানির সাথে মিশিয়ে দিন। সোডিয়াম সল্ট ধরন হলো পোস্ট এমার্জেন্স। লক্ষণ হলো চওড়া পাতা আগাছার বিশেষ কার্যকর। মাত্রা হলো প্রতি বিঘায় ৩৩ শতকে ৫০ থেকে ৬০ গ্রাম হারে দিতে হবে। প্রয়োগের সময় রোপণে ২৫ থেকে ৩৫ দিনের মধ্যে দিতে হবে। সতর্কতা কায়স্থর অবস্থায় ব্যবহার করবেন না, ফলন কমতে পারে। আগাছানাশক প্রয়োগের সঠিক নিয়ম ওষুধ কেনার চেয়ে সঠিকভাবে প্রয়োগ করা বেশি জরুরি। ভুল প্রয়োগে টাকা নষ্ট, ধানের ক্ষতি দুটোই হতে পারে। সঠিক প্রয়োগের ধাপসমূহ সময় নির্বাচন বিকেলে প্রয়োগ করুন। তীব্র রোদে স্প্রে করবেন না। বৃষ্টির আগে বা পরের ৪৮ ঘন্টা এড়িয়ে চলুন। জমি প্রস্তুতি প্রি ইমার্জেন্ট জমিতে ৩ থেকে ৫ সেন্টিমিটার পানি রাখুন। পোস্ট ইমার্জেন্ট পানি সরিয়ে ভেজা পাতায় প্রয়োগ করুন। সঠিক মিশ্রণ লেবেলের নির্দেশ অনুযায়ী পানির সাথে মেশান, বেশি মাত্রায় মেশাবেন না, ধানের ক্ষতি হতে পারে। পোস্ট ইমার্জেন্স দেওয়ার পর ২৪ থেকে ৪৮ ঘন্টার জমিতে সেচ দেবেন না। দেওয়ার পর ৭ দিন মাটি লড়াবেন না। শুধু রাসায়নিক ব্যবহার না করে ৩টি পদ্ধতি একসাথে মিশিয়ে ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। জমি তৈরির সময় গভীর চাষ দিয়ে আগাছার বীজ মাটিতে পুঁতে ফেলুন। রোপণের আগের দিন প্রয়োজনে প্রি ইমার্জেন্স আগাছানাশকে দিন। রোপণের পরও ৫ দিন ৩ থেকে ৫ সেন্টিমিটার পানি ধরে রাখুন। রোপণে ১৫ থেকে ২০ দিন প্রথম নিড়ানি বা পোস্ট ইমার্জেন্স আগাছানাশক দিন। রোপণে ৩৫ থেকে ৪০ দিন দ্বিতীয় নিড়ানি দিন। রোপণে ৪৫ দিন পরে। এরপর আগাছা তেমন ক্ষতি করে না। মনে রাখবেন, সঠিক সময়ে আগাছা দমন করলে আপনার ধানের ফলন ৩০ থেকে ৪০% পর্যন্ত বাড়তে পারে। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।